স্ত্রীর প্রেমে পড়িয়া মা আর বাবারে ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? আমি তো বলি রে কপাল পোড়া, এ কপাল পোড়া, তোর মতো কপাল পোড়ার নাই। যে মা আর যে বাবা তোরে 25 বছর লালন পালন করলো রে, কেমনে পারলি এত তাড়াতাড়ি মা আর বাবারে ভুলে যাইতে? এমনও সন্তান আছে আমার কানে অনেক সময় আসে, হুজুর মারে ধরে মারছি, আমারে একটু দোয়া দিয়ে দেন, আমার মা কবরে চলে গেছে। আমি তো বলি রে নিমক হারাম, তোর মতো নিমক হারাম আর আল্লাহর দুনিয়ায় একটাও নাই। কথা কোন ঠিক কিনা? থাকতে সময় কদর করো, চইলা গেলে পাবা না। মা বাবা খুবই দামি সম্পদ। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবী গো আমি কার খেদমত করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করবা। দ্বিতীয়বার ডাক দিয়ে বলে, নবী গো আমি কার খেদমত করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করবা। তৃতীয়বার ডাক দিয়ে বলে, নবী গো আমি কার খেদমত করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করবা। চতুর্থবার আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবী গো চতুর্থবার আমি কার খেদমত করব? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আবুকা, তুমি তোমার বাবার খেদমত করবা। তিনবার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন। যে মা তোমার আমার জন্য এত কষ্ট করল, একটা মানুষ হয়ে আরেকটা মানুষের পেটে নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, খাবার খায়, আবার রাত্রে ঘুমায়। তুমি আমি যখন পেটে ছিলাম, মা যখন গভীর রাত্রে শুয়ে গেছে, তুমি আমি মায়ের পেটের ভিতরে লাথি মারছি। মা ডান দিকে শোয়া, লাথি যখন মারছি মা ডান দিক থেকে সোজা হয়। আবার তুমি আমি যখন মায়ের পেটের মধ্যে লাথি মারছি, মা সোজা থেকে বাম দিকে ঘুরিয়া যায়। আবার যখন লাথি মারছি, মা শোয়া থেকে উঠে বসে কান্না করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ যত কষ্ট দিবা তুমি আমারে দাও, আমার সন্তানরে তুমি ভালোই ভালো দুনিয়ায় পাঠাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এখানে বান্দা বান্দীদেরকে দুইটা দিক নির্দেশনা জানায়া দেয়। এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার গোলামেরা, তোমরা ভালো করে শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম, তোমরা দুইটা দিক নির্দেশনা পালন করবা। এক নাম্বার, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদত বন্দেগীর করার কথা আল্লাহ বলেছেন? আমার কলিজার টুকরা যুবক, ও আমার চাচারা, ভালো করে শুনে নেন। দ্বিতীয় নাম্বার কথা, ওগো নবীজি আপনি জানায়া দেন দ্বিতীয় নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে পিতামাতার খেদমত করতে কথা বলে দিয়ে দেন। আমার বন্ধুগণ, আমার ভাইজান, এই কথা মোল্লার না আল্লাহর? জোরে কান, মোল্লার না আল্লাহর? পিতামাতার খেদমতের কথা আল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এক নাম্বার তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। দ্বিতীয় নাম্বার, তোমরা পিতামাতার খেদমত করবা। ও পীরগঞ্জবাসী, আওয়াজ দিয়ে বলুন, পিতামাতার খেদমত করা মনে হয় নফল? কি জোরে কন, জোরে কন। পিতামাতার খেদমত করা ফরজ। আমার বন্ধুগণ, আমার ভাইজান,
পিতামাতা এমন জিনিস, তারা যদি তোমার জন্য দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে, তারা যদি তোমার জন্য বদদোয়া করে সেটাও কবুল হয়ে যাবে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, পিতামাতা যাদের নাই সে বোঝে কত বড় সম্পদ হারায় ফেলছে। যাদের মা নাই, এই দুনিয়ায় যার বাবা নাই, তার মতো অসহায় আর কেউ নাই, তার মতো হতভাগা আর কেউ নাই। এই দুনিয়ায় যার মা নাই, যার বাবা নাই, তার মতো হতভাগা আর কেউ নাই। মায়ের নবী ডাক দিয়ে বলে, তিনজন ব্যক্তি দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেয়। এক নাম্বার, মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করেন। দ্বিতীয় নাম্বার, মুসাফির ব্যক্তি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। তৃতীয় নাম্বার, মা বাবা দোয়া করলে আল্লাহ কবুল করেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, সমাজের মধ্যে দেখা যায় পিতামাতার খেদমত করতে চায় না, আছে না নাই? আহারে, পিতামাতা কত দামি জিনিস। নবীজি বলেন, তুমি যদি তোমার মায়ের দিকে তাকায় একটা মুস্কি হাসি দাও, আমল নামায় নফল হজের সওয়াব আল্লাহ দান করে। আমার বন্ধুগণ, আমার ভাইজান, এজন্য তো বলি থাকতে সময় কদর করো, চইলা গেলে পাবা না। মা বাবা খুবই দামি সম্পদ। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবী গো, আমি কার খেদমত করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করবা। দ্বিতীয়বার ডাক দিয়ে বলে, নবী গো, আমি কার খেদমত করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করবা। তৃতীয়বার ডাক দিয়ে বলে, নবী গো, আমি কার খেদমত করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করবা। চতুর্থবার আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবী গো, চতুর্থবার আমি কার খেদমত করব? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আবুকা, তুমি তোমার বাবার খেদমত করবা। তিনবার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন। যে মা তোমার আমার জন্য এত কষ্ট করল, একটা মানুষ হয়ে আরেকটা মানুষের পেটে নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, খাবার খায়, আবার রাত্রে ঘুমায়। তুমি আমি যখন পেটে ছিলাম, মা যখন গভীর রাত্রে শুয়ে গেছে, তুমি আমি মায়ের পেটের ভিতরে লাথি মারছি। মা ডান দিকে শোয়া, লাথি যখন মারছি মা ডান দিক থেকে সোজা হয়। আবার তুমি আমি যখন মায়ের পেটের মধ্যে লাথি মারছি, মা সোজা থেকে বাম দিকে ঘুরিয়া যায়। আবার যখন লাথি মারছি, মা শোয়া থেকে উঠে বসে কান্না করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, যত কষ্ট দিবা তুমি আমারে দাও, আমার সন্তানরে তুমি ভালো ভালো দুনিয়ায় পাঠাও। শুধু তাই নয়, ও পীরগঞ্জবাসী, ভালো করে শুনে নেন, তুমি আমি যেদিন দুনিয়ায় আসছি, মা এই পরিমাণে কষ্ট, মনে হয় যে মায়ের মাথার উপরে পুরা পাহাড় চাপায়া দেওয়া হয়েছে। যখন তুমি আমি দুনিয়ায় আসছি, এরকম ভাবে পাশের মানুষগুলো যখন তোমারে আমারে মায়ের কাছে নিয়ে গেছে, মা আর কষ্টগুলোকে মনে রাখে না। সন্তানরে পাইয়া, কথা কও ঠিক কিনা? 2 বছর মায়ের দুধ পান করেছি, এ সন্তান কেমন করে মারে ভুলে যাও? বিবাহের আগে সন্তান মায়ের পাগল। 25 বছর যে মা তোমার এত সুন্দর করে লালন পালন করলো, যে বাবা দিনের পরে দিন মানুষের বাড়িতে কাজ করে এত কষ্ট করে তোমার লালন পালন করলো, এ যুবক পায়ে ধরে অনুরোধ করে বলে যায়, কেমনে পারো ওই মারে ভুলে যাইতে? বিবাহ হয় 3 দিন, এরকম 3 দিন পর তোমার সুন্দরী বিবি ডাক দিয়ে কয়, আমরা একত্রে খাবো না, যদি আলাদা না খাও বাপের বাড়িতে যাব আর আসবো
আসবো না। এই যুবকটা এরকম ভাবে বিবাহের পরে স্ত্রীর প্রেমে পড়িয়া মা আর বাবারে ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? আমি তো বলি রে কপাল পুরা, কপাল পুরা, তোর মতো কপাল পুরার নাই। যে মা আর যে বাবা তোরে 25 বছর লালন পালন করলো রে, কেমনে পারলি এত তাড়াতাড়ি মা আর বাবারে ভুলে যাইতে? এমন সন্তান আছে আমার কানে অনেক সময় আসে, হুজুর মারে ধরে মারছি, আমারে একটু দোয়া দিয়ে দেন, আমার মা কবরে চলে গেছে। আমি তো বলি রে নিমক হারাম, তোর মতো নিমক হারাম আর আল্লাহর দুনিয়ায় একটাও নাই। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইজান, মা বাবা দোয়া করবে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। তুমি মনে করো মা আর বাবারে খাওয়াইলে টাকা পয়সা কমে যায়? না না না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে, ও নবীজি আপনি জানায়া দেন আমি আল্লাহ কোন কোন খাদের মধ্যে টাকা পয়সা খরচ করতে বলি। এটা দুনিয়ার কোনো মোল্লার বক্তব্য নয়, এটা আল্লাহর বক্তব্য। নবীর মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দেওয়া হয়। এর মধ্যে একটা হলো মা আর বাবার পিছনে সন্তান টাকা পয়সা ব্যয় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইজান, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কাছে সাহাবী, মৃত্যুর শয্যায় সজ্জিত সাহাবী। আলকমার স্ত্রী নবীজির কাছে ডাক দিয়ে বলে, নবী গো, আপনার সাহাবী আলকমার খুবই অসুস্থ। ওগো নবীজি, তার জবান দিয়ে কালেমা নসিব হয় না। আল্লাহর নবী সাহাবাকে পাঠায় দিলেন, সাহাবা তোমরা যাও যাও, তার গিয়ে কালেমা তালকিন দাও, তার গিয়ে তোমরা কালেমার তালকিন দাও। সাহাবায়ে কেরাম চলিয়া যায়, যাওয়ার পরে কালেমার তালকিন দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার তালকিন দেয়, কিন্তু জবান দিয়ে কালেমা নসিব হয় না। এই খবর আমার আপনার মায়ার নবীর কাছে চলিয়া গেছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকমার বাড়িতে আসলেন। আসার পরে আল্লাহর নবীও কালেমার তালকিন দেয়, জবান দিয়ে কালেমা নসিব হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলকমারের মা জীবিত আছে কিনা একটু আমারে জানায়া দাও। বলে আলকমারের মা জীবিত আছে, বলে আমার সামনে নিয়ে আসো। আলকমারের মা আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনার কাছে জানতে চাই আপনার সন্তানটা কেমন ছিল। আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার সাহাবী আলকমার খুবই ভালো ছিল, নামাজ সময় মতো আদায় করত, এরকম ভাবে ইসলামের যত খুঁটি আছে সবগুলো আদায় করত, ইসলামের পরিপন্থী যা আছে সব আদায় করত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা আপনার কাছে জানতে চাই আপনার খেদমত কি রূপ করেছিল। আমার বন্ধুগণ, আমার ভাইজান, এবার আলকমার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, নবী গো, কি বলবো আমি আমার সন্তানের কথা, কি বলবো? আমার সন্তান ইসলামের সবকিছু ঠিকভাবে আদায় করেছে, কিন্তু আমি মা রাত্রেবেলা যখন শুইতে যাই, আমি মার ঠান্ডা লাগছে না গরম লাগছে, আমি মা সুস্থ না অসুস্থ, আমি মা ভালো আছি না মন্দ আছি, আমি মা খেয়ে আছি না না খেয়ে আছি, আলকমার এই খোঁজ খবরে কখনো নিত না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল, কই তাড়াতাড়ি লাকড়ির ব্যবস্থা করো, আলকমার রে পুড়ায় দিব। আমার বন্ধুগণ, আমার ভাইজান, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষের মন সব থেকে নরম হয়, সেটা হলো তোমার আর আমার মা। কথা কও ঠিক কিনা? কতদিন বাবা বলছে সন্তানটারে ভাত দিবি না, বাড়িতে উঠাবি না, বাবা রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায়। মা চুপ করে ডাক দিয়ে কয়, রান্নাঘরে বসে খেয়ে যা, তোর বাবা যেন না জানে আমারে এরকম মারধর করবে, রাগারাগি করবে, খাওয়ারে বলিস না, তোর বাবারও বলিস না। মার মনে এই দুনিয়ায় যার মা
সে বুঝে কত বড় রত্ন হারায় ফেলছে রে বাবা। এভাবে কেমনে বুঝাবো, কেমনে বুঝাইলে বুঝবা? আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার আমি বলে দিয়ে যাই, আমি হুজুর, আমি আমার মা আর বাবার এই পরিমাণে ভালোবাসি, কারণ এই রত্ন একবার চলে গেলে আর পাবো না। টাকা পয়সা বেঁচে থাকলে জীবনে অনেক কামাই করতে পারবো। আমার বন্ধুগণ, আমার ভাইজান, মার বাবার মন খুশি করতে গিয়া যদি আমার কষ্ট হয়ে যায়, আমি কষ্টটারে কষ্ট মনে করব না। তারা যদি শেষ সময় দোয়া করে দিয়ে যায়, সন্তান তুই সোনার প্লেটে ভাত খাবি, সন্তান তোকে আল্লাহ বড় বানাবে, আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, এই দোয়াটাই আল্লাহ কবুল করবে। কথা কোন ঠিক কিরা? পীরগঞ্জবাসী, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল, লাকড়ির ব্যবস্থা করো, খড়ির ব্যবস্থা করো, আলকমার রে আর দুনিয়ায় রাখবো না, আলকমার রে পোড়ায়া দিব। খড়ির ব্যবস্থা করতে যাবে বেলাল, ইতিমধ্যে মায়ের মন তো নরম। মা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কি সত্যি আমার সন্তানটারে পোড়ায়া দিবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ, আলকমার রে পোড়ায়া দিব। মা কান্না করে আর ডাক দিয়ে বলে, নবী গো, না না না, আলকমার আমার সন্তানটারে পোড়ায়া দিবেন না। আমি মা হয়ে বলছি, আমি আমার সন্তানটারে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকমারের জবান দিয়ে কালেমা নসিব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। এ সন্তান, তুমি কি চাও? তুমি জান্নাতে যাইবা তো মা বাবার খেদমত করে যাও। তুমি যদি চাও না আমি জাহান্নামে যাব, তাহলে তুমি বেয়াদবি করতে পারো, কোনো সমস্যা নাই। আর মনে রাখো, মা বাবা খুবই বড় দামি সম্পদ। মা বাবা দোয়া করলে কবুল হয়ে যায়, মা বাবা বদদোয়া করলে কবুল হয়ে যায়। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে বনি ইসরাইলের একজন আবেদ, নাম হলো জুরাইজ। জুরাইজ আলেম না, তবে আবেদ, আল্লাহ তাআলার পিয়ারা বান্দা। জঙ্গলের মধ্যে খানকা তৈরি করিয়া এরকম ভাবে নামাজ ইবাদত বন্দেগী গুলো আদায় করে। আমার বন্ধুগণ, আমার ভাইজান, আবেদ বান্দা এরকম নামাজ বন্দেগী গুলো আদায় করে। নামাজে দাঁড়াইছে জুরাইজ, রাতে নামাজে দাঁড়াইছে জুরাইজ। মা আসিয়া ঘরের দরজার মধ্যে নক করে, বাবা জুরাইজ ঘরে আছো কিনা? থাকলে ঘরের দরজাটা খুলে দাও। জুরাইজ নামাজে বলে, সলাতি ও উম্মি, নামাজ পড়বো না। মায়ের ডাকে সাড়া দিয়ে ঘরের দরজা খুলে দিব। জুরাইজ নামাজে চিন্তা ফিকির করতে করতে এরকম মা দরজার সামনে থেকে চলে যায়। পরের দিন আবার জুরাইজের মা আসে। ওই সময় জুরাইজ নামাজে বলে, সলাতি ও উম্মি, নামাজ পড়বো না। মায়ের ডাকে সাড়া দিয়ে ঘরের দরজাটা খুলে দিব। এরকম ভাবে বলতে বলতে তার মা ঘরের দরজার সামনে থেকে চলিয়া যায়। তৃতীয় দিন যখন আসে, জুরাইজ তখনও নামাজে বলে, সলাতি ও উম্মি, আমি নামাজ পড়বো না। মায়ের ডাকে সাড়া দিয়ে ঘরের দরজা খুলে দিব। এরকম ভাবে যখন জুরাইজ নামাজে, মা এবার বলে, আহারে সন্তান, ঘরের দরজা খুলিয়া মায়ের চেহারাটা দেখলি না? ঘরের দরজা খুলিয়া বেশ্যার চেহারা দেখিস, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওই সময় একজন রাখাল একজন নারীর সঙ্গে জিনা করিয়া, নারীর পেটের মধ্যে বাচ্চা। নারী যখন জানতে পারলেন
এরকম তার পেটে বাচ্চা। এবার রাখালও যখন জানতে পারলেন, রাখান চিন্তা করলেন, আহারে এটা যদি এলাকাবাসী জানে তাহলে তো আমার গণপিটনি দিবে, এলাকা থেকে বাহির করিয়া দিবি, এটা তো সম্ভব নয়। রাখাল এবার জায়গা পরিবর্তন করে। এবার ওই মেয়ে ডাক দিয়ে কয়, কি ব্যাপার, আমি যার সঙ্গে জিনা করলাম সে তো আমারে রেখে পালায়ন করে চলে গেছে, কেমনে কি আমি মানুষরে কেমনে মুখ দেখাবো? আমার পেটে যে বাচ্চা, এই বাচ্চাটার বাবা কি হবে, আমি কার কথা বলবো? আমার বন্ধুগণ, আমার ভাইজান, এবার ওই মেয়ে চিন্তা করতে করতে তার মাথায় আসলো, এই জায়গার মধ্যে সব থেকে ভালো হলো জোরাইজ, যিনি আল্লাহওয়ালা মানুষ, নামাজ বন্দেগী ভালোভাবে ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার বিধি বিধানগুলো মানে, তার নামটা যদি আমি বলে দেই তাহলে আমার পেটের বাচ্চাটা ভালো একটা বাবা পাবে, আমি মহিলা একজন ভালো স্বামী পাবো। আমার বন্ধুগণ, আমার ভাইজান, এবার ওই মহিলা জায়গায় জায়গায় তার এরকম মিথ্যা কথাটা রটায়া রটায়া দেয়। আমার বন্ধুগণ, এই কথা তো নিজের বাবাও মানতে পারে না, কথাগণ ঠিক কিনা? এলাকাবাসীও মানতে পারে না। কি ব্যাপার, জোরাইজ রে এত মোহাব্বত করি, এত ভালোবাসি, আর জোরাইজ কাজটা করলো কি? এটা এলাকার মানুষ মানতে পারে না। জোরাইজ রে এত মোহাব্বত করি, গাছের প্রথম ফলটা জোরাইজ রে খাওয়া, এত মোহাব্বত করে, এত ভালোবাসি, নিজের এলাকার মানুষরে এত ভালোবাসি। এরকম এলাকার মানুষগুলো ক্ষিপ্ত হইয়া তার ঘরের উপরে মানুষ এরকম পাথর মারা শুরু করলো। জোরাইজরে ঘর থেকে টান দিয়ে বার করা হলো। কি ব্যাপার, তুমি এরকম ভাবে দিনের বেলা জিনা করো, রাত্রে বেলা নামাজ বন্দেগী করো, এটা হতে পারে না, তোমার আজকে আমরা পিটন দিব। এক পর্যায়ে দু চারজন গায়ের মধ্যে আঘাত পর্যন্ত করছে। জোরাইর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আমি জোরাইজ তো নামাজের মধ্যে ছিলাম গো আল্লাহ, ও গো আল্লাহ, দুনিয়ার কেউ না জানলে আপনি রব্বি কাবা তো জানেন। ও গো আল্লাহ, আমি নামাজের মধ্যে ছিলাম, আমি খারাপ কাজ তো কখনো করিনি, এটা আপনি ভালো করে জানেন। এলহামের আওয়াজ আসে, এ জোরাইজ, তোর মা বদদোয়া করেছে, আমি তো আল্লাহ কবুল করার মালিক, কারণ মা বাবা দোয়া করবে তো সঙ্গে সঙ্গে কবুল, মা বাবা বদদোয়া করবে তো সঙ্গে সঙ্গে কবুল, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইজান, এ কলিজার টুকরা যুবক, তোমরা হয়তো মারে অনেক পরিমাণে কষ্ট দিয়া ফালাইছো, তোমরা হয়তো বাবারে অনেক কষ্ট দিয়া ফালাইছো, মা বাবার মনে কষ্ট দিবা না। তোমরা যদি বলো হুজুর আমার পায়ে ধরো, পায়ে ধরেন, তাহলে এরকম ভাবে মা আর বাবারে কষ্ট দিব না। আল্লাহর কসম করে বয়ান থেকে বলে দিয়ে যাই, পা যদি ধরতে হয়, এরপরেও যদি মা বাবারে খুশি রাখো, আমি তোমার পা ধরতে 1000 বার রাজি। কারণ আমরা আলেম ওলামা পিতামাতারে অনেক বেশি ভালোবাসি। কেন ভালোবাসি জানো? এরকম 1000 বয়ান করে লাভ নাই যদি মা আর বাবা বেজার থাকে, কথা কও ঠিক কিনা? বারবার মক্কা মদিনায় গিয়ে লাভ নাই যদি মার মনে আঘাত দিয়ে যাও, বাবার মনে কষ্ট দিয়ে যাও। আর তুমি গরিব কিন্তু তোমার মা আর বাবারে খুশি রাখো, মাহফিলে বসিয়া দোয়া করলে তুমি ওলি হয়ে যাইবা, কথা কও ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইজান, বিশেষ করে মাদ্রাসাগুলো তো দেখা যায় অনেক সন্তান এতিম, মাও নাই বাবাও নাই, এতিম, এর মতো বড় এতিম আর কেউ নাই। আমিও তো এক মাদ্রাসা চালাই রে বাজান। এ বন্ধুরি, গভীর রাত ছাত্ররা উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে এরকম দোয়া করে, কান্নাকাটি করে। প্রত্যেক দিনই তো প্রোগ্রাম, বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রোগ্রাম করে। আমার বন্ধুগণ, এই সিজনেই তো আমি সম্ভবত ডিসেম্বর মাসের মাঝামাঝি একটা সময় এক জেলায় থেকে বয়ান করে মাদ্রাসায় আর সিরাতের বেলা এসে দেখি গভীর রাত, এখনো ফজর হতে প্রায় 1.5 ঘন্টা সময় বাকি, কিন্তু ঘরের মধ্যে কান্নার আওয়াজ। আমি মনে করলাম ছাত্ররা তাহাজ্জুদ পড়ে কান্না করতেছে, কিন্তু এইভাবে হাত উঠায়া দোয়া করে, আল্লাহ, এই দুনিয়ায় আমার মা নাই,
কতজন ছাত্রর মা আসে, বাবা আসে, এই দুনিয়ায় আমার মা নাই, আমার মা আমার দেখতে আসে না, কারণ আমার মা নাই। এরকম করে হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। আমি যখন রুমের ভিতরে প্রবেশ করলাম, তার দোয়ার কান্নাকাটি দেখে আমি হুজুরও ঠিক থাকতে পারি নাই, চুপ করে দাঁড়ায় দাঁড়ায় তার দোয়া শুনলাম এবং কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে যখন দোয়া শেষ করছে, আমি পিছন থেকে তার ডাক দিলাম। ডাক দেওয়ার পরে বুকে জড়ায় নিয়ে বললাম, রে বাবা, তোর মা নাই, তুই এইভাবে কান্নাকাটি করো, আমি হুজুরের তো মন মানে না। আহারে, এই ছেলেটা আরো জোরে কান্নাকাটি করে, বলে হুজুর গতকালকেই তো 4 জন ছাত্রের মা এসে তাদেরকে কত কিছু রান্না করে দিয়ে গেল, কত কিছু রান্না করে দিয়ে গেল, চোখে দাঁড়ায়া দাঁড়ায়া দেখলাম। আমি বড় হতভাগা, আমার মা নাই, আমার বাড়ি থেকে ভালো রান্নাও আসে না। হুজুর, আমার বাবা একটা বিবাহ করেছে, আমার বাবাও এখন আমার খোঁজ নেয় না, আমার মাসের বেতনও তো দিতে চায় না। হুজুর, আপনি ভালো করে জানেন, প্রত্যেকটা ছাত্র ট্রাঙ্গে নাস্তা, ব্যাগের মধ্যে নাস্তা, আর আমি এমন মানুষ, আমার শরীরে শুধু একটা পাঞ্জাবি, অন্য কোনো পাঞ্জাবি নাই, নাস্তার ব্যবস্থা নাই। হুজুর, আমি এমন মানুষ, আমি এমন ছাত্র, আমার জন্য ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই। হুজুর, আমার জন্য দোয়া করবেন, আমি যেন হাফেজ হতে পারি, আমি যেন হাফেজ হয়ে মার জন্য দোয়া করতে পারি, আমার মার জন্য আপনি দোয়া করবেন। হুজুর, আপনি বিভিন্ন জেলায় মাহফিল করতে যান, একটু আমার মার জন্য দোয়া করবেন। হুজুর, আপনি মুসাফির মানুষ, সব সময় প্রোগ্রাম করতে যান, আপনি দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দিবে না। হুজুর, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আলেম হতে পারি। হুজুর, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মার কবরটা যেন আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। আমি ডাক দিয়ে বললাম, রে বাচ্চা, তোরে কে বলছে তোর মা নাই? পাশেই তো আমার বাসা, আমার বিবির কাছে যাবি, গিয়ে মা বলে ডাক দিয়ে তোর যা প্রয়োজন তা নিবি। আরো কান্না করে বলে, হুজুর, ডাক তো দিব, কিন্তু মন থেকে কি আপনার বিবিরে মা বলে ডাকলে কি আবেগ প্রকাশ হবে? আমি ডাক দিয়ে বললাম, রে সন্তান, কেমনে সান্ত্বনা দিলে তুই বুঝবি, আমার জানা নাই।